হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করতেছি সবাই ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তো সবাইকে রমাদান মোবারক। রমজান মাসের উসিলাই সবার যেন পাপ গুনাহ সব মাফ হয়ে যায়। আল্লাহ সব অসুস্থদের সুস্থতা দান করুক, গরিব দুঃখীদের তিনবেলা খাওয়ার ব্যবস্থা করুক, এই আর কি আল্লাহর কাছে। তবুও আমরা শুকরিয়া জানাই আল্লাহর কাছে যে আমরা কত ভালো আছি, কত ভালো রাখছে। দিন শেষে বিছানায় শুয়ে একটা আরামের ঘুম দিতে পারতেছে, আর যাদের বাড়ি ঘর নাই তারা কিভাবে থাকে। তো এগুলা কথা মনে হলে বুকের ভিতর থেকে একটা কম্পন দিয়ে ওঠে। যদি আমার কোনো দিন সামর্থ্য হয়, আল্লাহ যদি দেয় নিজে কিছু করে ইনকাম করার, অবশ্যই আমি তাদের পাশে দাঁড়াবো। যদিও বা সেটা শো আপ করার জন্য না, হয়তো বা 2-1টা স্যাম্পল আপনারা দেখতে পাবেন, এর বেশি না। অনেক ব্লগাররা আছে না যে ব্লগ ভিডিও করে, তারপরে আপনার টাকা ইনকাম করে, গরিব দুঃখীদের খাওয়ায়, সেটা শো আপ করে, ওখান থেকে ইনকাম হয়, তারা আবার সব পুষে যায়। তো আসলে সেরকম কোনো মন মানসিকতা নাই আমার। আপনারা যারা আমার ব্লগ দেখেন শুরুর থেকে, অবশ্যই জানতে পারবেন, অবশ্যই বুঝতে পারবেন দিন যত যাবে। তো আর একটা কথা আমার হাজব্যান্ডকে নিয়ে ভিডিওর মাধ্যমে আমি বলতেছি আপনাদেরকে, বুঝতে পারবেন। সে অলওয়েজ আমাকে অনেক হেল্প করে। মানে এরকম একটা হাজব্যান্ড পাইছি যে এটা কপাল করে, তাও আবার এই জামানায় আসে। অনেকে তো ভালোবেসে বিয়ে করে, ভালোবেসে বিয়ে করার পরে হয় কি, ছেলে নেশা করে বা আগের মতো আর ভালোবাসে না। কিন্তু একটা জিনিস আমি দিন যাচ্ছি আর খুব ভালো বুঝতে পারতেছি যে যত দিন যাচ্ছে তার ভালোবাসা ততই বাড়তেছে। তো সবই আল্লাহর নিয়ামত, আর আমিও কিন্তু ভালোবাসার কোনো কমতি দেই না তাকে। সেও ভালোবাসে, আমিও ভালোবাসি তাকে। এমন নয় যে কোনো কিছু নিয়ে, ফ্যামিলি বিষয়ে কোনো কিছু ওইভাবে আমাদের মধ্যে ঝগড়া ঝামেলা হয় না। টুকটাক হাজব্যান্ড ওয়াইফের মাঝে যেটা হয় রেগুলার, সব সংসারেই হয়, কারো বেশি কারো কম। তো সেরকমই আবার আমাদের দুইজনের একটা গুণ আছে, ঝগড়া যতই বড় ঝগড়া হোক না কেন, 5 মিনিট তো লাগবেই না, 1-1.5 মিনিটও বেশি হয়ে যায়, এরকম একটা আবার আমরা মিল হয়ে যাই। তো এরকম। তো সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর এখানে ভিডিওতে দেখলেনই যে আমি রান্না করলে সে আমাকে কি পরিমাণ হেল্প করে। সারাদিন কিন্তু কাজ করে আসে, তারপরেও যদি দেখে রাতের বেলা আজকে এসে বলতেছে ডিম নিয়ে আসছে, আলু আর পেঁয়াজ নিয়ে আসছে, শেষ হয়ে গেছিল। তো আমাকে বলতেছে যে তুমি আমাকে একটু করে দাও, ডিম ঝোল করে দাও, ডিম ঝোল খাইতে মন চাচ্ছে, কয়দিন ধরে ভাজি ভুজি খাচ্ছে, এভাবে আর খাইতে মন চাচ্ছে না। তো আমি বললাম আচ্ছা। প্রথমে একটু না বলার পরে আমি না সহজে বলি না। যদি কোনো জিনিস খাইতে চাই যত রাতি হোক, আমার গ্যাস আছে, চুলা না যে কষ্ট করে খড়িতে ধরাতে হবে, সেটা কোনো টেনশন নাই। ওই জন্য নাও বলা হয় না। যদি চুলাতেও রাঁধতে হতো, আর সে আমাকে আগাগোড়াই বলে যে নাও, যত কিছু করে দেওয়ার করে দিচ্ছি, তুমি তাও আমাকে রান্না করে দাও। শুধু এই বিষয় না, সে খাওয়ার বিষয় না যে সে খাবে দেখে হেল্প করতেছে, এমনটা নয়। সে আমাকে অলওয়েজ সব বিষয়ে হেল্প করে, তাকে কিছু বলতে হয় না। এই যে সারাদিন কাজ করে আসে, আসার পরে আবার আমার আমার সাথে হেল্প করে, বসে থাকে, ডিম সিলে দিল, আলু সিলে দিল, আমাকে বলতেছে তুমি পেঁয়াজ কাটে নাও, আমি মশলাও তোমাকে করে দিচ্ছি, তুমি খেলে আমাকে রান্না করে দাও। আমি বলতেছি না, দরকার নেই, আমি করে নিচ্ছি, তুমি পেঁয়াজ আর ডিম সিলা বসে থাকি, আমি এখানে মশলা করে নিয়ে উঠাই দিচ্ছি। আর আজকে পেঁয়াজটা আপনার পাটায় পিষে নিছি, ওইভাবে আর করি নাই। সময় নিয়ে কুচি কুচি করে আবার রান্না করা একটু বিরক্ত লাগে যায়। আজকে একটু অন্যভাবে করছি, পেঁয়াজ বাটা দিয়ে রান্না করছি ডিমের ঝোল। তো ওইদিকে অনেকক্ষণ থেকে ম্যাও করতেছিল, আপনারা হয়তো বা শুনতেই পাইছেন। তার জন্য ডিম সিদ্ধ দিয়েছিলাম বিড়ালের জন্য, তো ওইটা দিয়ে আসলাম, সিলে দিয়ে আসলাম। সে বসে থেকে খাচ্ছে, না হলে সকালে খাইছে, খাওয়ার পরে আবার প্যাও প্যাও করতেছে। তো একটা ডিম সিদ্ধ দিছি, আমার ছেলে একটু খেলো, আর ওকে দিছি অর্ধেকের বেশি দিছি ওকে। অনেক দিন থেকে ওইভাবে খাওয়ানো হচ্ছে না বলতে, মুরগি কিনা হয় নাই, বাজার করা হয় নাই, বাজারে যাইতে হবে, বাজার করতে হবে। একটু এই রমজান মাস লাগে, ওইভাবে বাজার করার চাপ নেই, সেই জন্য। আর আমার হাজব্যান্ডের একটু কাজ আবার কিছুদিন ধরে, দোয়া করেন একটু ভালো মতো যেন কাজ টাজ হয়, সামনে ঈদ তো, একটু তার যদি বেশি কাজ হয় তাহলে আমাদের ঈদের মার্কেট বলেন আবার বলেন ভালো হয়। সামনে ঈদ, সবারই একটা আশা থাকে যে অন্তত ওইভাবে আহামরি কিছু না, ভালোভাবে যেন ঈদটা পারি যায় সবার, এইটাই। তো সাধ্যের মধ্যেই সবসময় সব কিছু করি, সাধ্যের বাইরে যায় ওভার কিছুই করি না। আমাদের যার যতটুকু সামর্থ্য তার মধ্যেই করা, সীমাবদ্ধ থাকা উচিত, বেশি করতে গেলে আবার পারবো না।
তো এখানে সকালবেলা রাতের বেলা ডিম ঝোল খাইছে, খাই দিয়ে সবাই মিলে শোয়া হয়েছে। আর সকালে আমার ছেলেকে নুডলস সিদ্ধ করে দিছি, সে বসে থেকে খাচ্ছে। তাই কিন্তু ওইভাবে আমি চাটনি দিয়ে দিই হঠাৎ মঠাৎ মাঝে মধ্যে, কিন্তু সাদা নুডলসটা বেশি সিদ্ধ করে দিই, একটু পানি পানি দিয়ে। আজকে একটু হালকা চাটনি দিয়েছি, তো ওটাই স্যুপের মতো করে খাচ্ছে মুখ দিয়ে। দেখেন মুখ বাটির মধ্যে মনে হচ্ছে ঢুকে দিছে, এরকম এক অবস্থা। তো এরকম তার নুডলস অনেক পছন্দ। পরবর্তীতে আমি ডিম সিদ্ধ করে দিছি, আর এই গাছটা আর্ট আমি করছি, ভালো লাগে তাই ভিডিওর সাথে আপনাদের সাথেও শেয়ার করি। কী বা দেখাবো, ওইভাবে দেখানোর কিছু নেই, যতটুকু এই দুটো ঘর নিয়ে থাকি সেটুকুই দেখাই, এর বাইরে কিছু না। আর এই যে আমার বাহিরে এখানে হচ্ছে আমি থালা বাসন মাজি। তো সব সকালবেলা সব রান্না টান্না করে ওই যে লিওকে খাবার দিছি বাটির মধ্যে, ওর খাওয়া শেষ। তো সব কাজ টাজ করে কমপ্লিট, আপনাদের সাথে ভিডিও শেয়ার করে দিলাম। আর এই যে ডিম সিদ্ধ হচ্ছে, ডিমটা আমি বলতেছি দেখি একটু ভাঙি দেখি সিদ্ধ হলো নাকি, ভাঙতে যাই দেখি সিদ্ধ হয়নি। আর এই যে দেখেন লাইটের মতো চোখ দুটা জ্বলিচ্ছে। তাকে যদি আটকায় না রাখি গ্যাসের চুলার উপর উঠে লোম সব পুড়াই ফেলবে।